মানে এটা আগের এন্ট্রি ছিল আর কি, ঠিক আছে, আগের লাইভও দেখছেন। কিছু কিছু এন্ট্রি মনে করেন যে নেওয়ার পরে যে মনে করে অ্যানালাইসিস করি, ঠিক আছে। আর কি বলবো, নিজের স্ট্র্যাটাজি সো নিজের মতনই তো চলতে হইব, তাই না? যখন পাইবো তখন নিব, ভালো লাগলে নিব না, এটাই তো, তাছাড়া তো আর কিছুই না। এই যে গাইস, এটিসি, ওকে গাইস, আমরা আবার এন্ট্রিটা নিব এটিসিতে। কালকেও যেরকম কাহিনী করছে আজকেও করবে মেবি, ঠিক আছে। এই যে একটু নিচে এলে এই যা থেকে বাইং, হ্যাঁ। আজকেও এটিসিতে ট্রেড করব, কিন্তু আজকে 50% ট্রেড নিয়ে বেরিয়ে যাবো, ওকে। সবাই ট্রেড করেন। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইক বাটনে লাইক করেন। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইক বাটনে লাইক করেন, হ্যাঁ। भाई पुराना पुराना श्योर शॉट आएगा, ठीक है। बैक टू बैक, बैक टू बैक श्योर शॉट गाइस। ভাই যে যে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন, হ্যাঁ, ঠিক আছে গাইস। এরকম শিওর শিওর তাগড়ি শট দেখতে চাইলে ক্রিপ্টো স্পট ট্রেডিং, ঠিক আছে, বাংলায় প্রথম।
গাইজ, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই অবশ্যই লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করেন। হ্যাঁ, ঠিক আছে গাইজ। রিজেকশনে ক্লোজিং পরের 5 মিনিটে ট্রেড হইব গাইজ। এটা ক্লোজিং দিছে পরের 5 মিনিটের ট্রেড। এসএলআইসি কত $2 মত নাকি 1.5% মতন প্রফিট হয়েছে। কত 3%। একটা ক্যান্ডেলে তো হয়ে গেছে প্রায় 2%, 5-6%। ঠিক আছে গাইস, তো হেনো শিওর শট ভাই, এরকম শিওর শট। ঠিক আছে, এরকম শিওর শট পেতে চাইলে অবশ্যই কমেন্ট লাইক করেন এবং কমেন্ট করেন। ঠিক আছে ভাই, মানে ব্যাক টেস্ট স্ক্রিন ভাই, আমি তো লাইভও দেখাই, তাই না? তো দেখেন এই জায়গা থেকে যদি এন্ট্রিটা নিব, এই যে প্রাইজের থেকে ক্লোজিং হলে তারপরে এই যে 2.5%, কিন্তু তখন তো আর যে কি বলে, তখন আর টিপি থাকে না। ঠিক আছে, তখন মানে এসএল থাকে না, টিপি 2% হলেই মনে করেন যে বের হয়ে যাবে স্পটে। মানে ট্রেড হচ্ছে কি আমার ইনভেস্টার ট্রেড, মনে করেন যে 1% 2% গেইন করা মানে মার্কেট থেকে আউট। ঠিক আছে, মার্কেটে আমার অত কিছু দরকার হয় না। দেন এই যে রাত্রে রাত্রে যারা যারা দেখতেছিলেন, ঠিক আছে, রাত্রে যারা এন্ট্রি দেখছিলেন, তারা তো ওই জায়গায় নোয়াই আছে। মিমি ঠিক আছে, তো তারপরে হচ্ছে গিয়া এই যে জানি যে 1% নেওয়ার কথা ছিল, 1% গেইন নিয়ে বেরিয়ে গেছে ভাই। সিম্পল কথা, আমার কথা হচ্ছে গিয়া 1% নিব, 1% নিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, বেশি কিছু দরকার নাই তো। এই জায়গায় ট্রেড করবো সিম্পলভাবে, সিম্পল লজিকে ট্রেড নিব। এই জায়গায় এখন কত পার্সেন্ট আছে, এটা 3% ধরছি, এখন দেখা যাক 3% হয় কিনা। ঠিক আছে, আমরা এখন দেখি এই জায়গা থেকে আমরা 3% প্রফিট নিয়ে বেরোতে পারি কিনা। ওকে, সো গাইস, যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছেন ভাই ব্রাদার, সবাই দাপা দাপ লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করেন। ঠিক আছে, কে কোথা থেকে দেখতেছেন। ওকে, আমরা এই যে এই জিনিসটা একটা এই জায়গায় একটা লাইন টানি। ঠিক আছে, সো ওকে গাইস, সো প্যারা নাই। ঠিক আছে, স্টারে বেরে ব্যাক করলাম কেন একটু হয়েছে। ওকে গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইক বাটনে লাইক করেন। ওকে, ঠিক আছে, এখন আর নড়বে সরবে না। আর কে কোথা থেকে দেখতেছেন ভাই, সবাই লাইক কমেন্ট করেন, ওয়েট করেন, আমি দেখি লাইক কমেন্ট কে কি কি করছেন। কমেন্ট বক্স অন করে। ওকে গাইস, পিকে পলাশ ভাই, হ্যাঁ ভাই, হ্যালো ভাই, কেমন আছেন ভাই আপনি? ঠিক আছে, আর কোথা থেকে দেখতেছেন ভাই একটু প্লিজ কাইন্ডলি জানাবেন।
ঠিক আছে। হাই ভাই। ভাই কে কোথা থেকে দেখতেছেন ভাই কমেন্ট করেন, কমেন্ট করেন, ঠিক আছে। ভাই এরকম আরো শিওর শিওর মানে ট্রেড দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে। আমি সব সময় হচ্ছে গিয়া লাইভ স্ট্রিম করে থাকি, ঠিক আছে। মানে কি বলবো, যখন মানে সারাদিন মার্কেট নিয়ে পড়ে থাকি তো, তো যখন অ্যানালাইসিস করে মার্কেটে এন্ট্রি পাই তখনই লাইভ স্ট্রিম অন করি, ঠিক আছে। লাইভ স্ট্রিমটা অন করলে কী হবে, মানে লাইভ স্ট্রিম অন করে দেখি যে কখন কি পাওয়া যায় কি না বা এন্ট্রি পাওয়া যায় কি না, ঠিক আছে। যখনই এন্ট্রি পাই তখনই লাইভ স্ট্রিমে লাইভ অন করে তুলে দিই, ঠিক আছে, মানে পিসিতে। আর ফোনেতে আসি হলো রাত্রে দুপুরে মানে কথা বলার জন্য, আর হচ্ছে পিসিতে হচ্ছে গিয়ে আমার মাইক্রোফোন নেই তো ওই জন্য আর কি পিসিতে হওয়ার হয় না। পিসিতে ওই যে অডিও অডিওর বুকের মতন এন্ট্রি নিয়ে তুই দিই আর কি, ওইটা দেখে দেখে নিতে পারেন, ঠিক আছে। আর আর এমনি যদি আমার সাথে এমনি যোগাযোগ করতে চান তাহলে টেলিগ্রামে জয়েন হন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর বায়োতে একটা আছে, আমি লিখে দিতেছি, এটা পরেই দেবেন আর কি। হ্যাঁ, লাইভ শেষ হোক, লাইভ শেষ হওয়ার পর আমি আমার টেলিগ্রামের ইউআইডি, ঠিক আছে, ইউআইডিটা ইউআইডিটা দিয়ে রাখবো চ্যানেলে, ঠিক আছে। ওটা জয়েন হবেন, জয়েন হয়ে আমাকে বলবেন যে ভাই হ্যাঁ এই প্রবলেম ওই প্রবলেম, বা আমার সাথে কাজ করতে চাইলে আপনারা বলবেন তারপরে যে ভাই আমি কাজ করতে চাই আপনার সাথে, ভালো কি মন্দ, ঠিক আছে। সব কিছু ভাই A to Z শেয়ার করবেন, ওকে। ভাই কমেন্ট করেন, কমেন্ট করেন ভাই, কমেন্ট না করলে তো ভালো লাগতেছে না ভাই, ঠিক আছে। যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছেন, আমরা এই জায়গা থেকে 3% নিতে পারবো না মেবি, কারণ হচ্ছে কি এখান থেকে সেলার প্রেশার চলে আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা হালকা বাট ওই 3 পয়েন্টই নিব, 3%। হ্যাঁ, তো মনে করেন যে আর অল্প কিছু ট্রিপস লাগবো আর কি। হ্যাঁ, সো আমরা ওটা দেখি, ওটা যদি ফিল আপ হয় তাহলে হালকা একটু উপরে যাবো আর কি, মার্জিনে ট্রেড করবো, ওকে। যারা যারা দেখতেছেন ভাই ব্রাদার সবাই লাইক বাটনে লাইক করেন। হ্যাঁ, দাপা দাপ দাপা দাপ, ঠিক আছে। ফার্স্ট লাইক বাটনে লাইক করেন, কমেন্ট বক্সে কমেন্টই করেন, ঠিক আছে, যে ভাই এই প্রবলেম ওই প্রবলেম, ঠিক আছে। যারা যারা আমার সাথে কাজ করতেছেন তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হন, ঠিক আছে। 1 মিনিট আমি এই জায়গায় লিখে দিতে আছি, ওকে। কি লাগছে দাঁড়ান ভাই, 1 মিনিটটা পরে নই। ওকে ওকে ভাই, ওকে, ওয়েট করেন। আমার টেলিগ্রাম হচ্ছে টিজি, মানে টেলিগ্রাম আর কি। হ্যাঁ, কি দাঁড়ান, টেলিগ্রামটা আমি এখানে পরে শো করতেছি, দেখি বড় ভাই কি কমেন্ট করছে সেটা দেখি, দেখে তারপরে আমি বলতেছি, ওকে। কয় টাকা দিয়ে ট্রেড করেন? আর ভাই আমি ট্রেড শিখতে চাই, ট্রেড ট্রেড ধরেন না কেন?
ও আচ্ছা পলাশ ভাই, ট্রেড মানে ট্রেডটা হচ্ছে গিয়া মানে কয় টাকা না, আমি আর কি এখানে ডলারে হিসাব করি তো, মানে ওই মিনিমাম ইনভেস্টে করি মিনিমাম $500, $600, $700 একটা এন্ট্রি নিয়ে এক এক পেয়ারে, ঠিক আছে। সো ওই পেয়ারে যখন এন্ট্রি নেই, ঠিক আছে, মানে $500 1% হচ্ছে $5। এখানে যাবি 1% 2% করে আমি রেগুলার গেইন করতে পারি একটা একটা পেয়ারে থেকে, হ্যাঁ, 3 4 5টা এন্ট্রি পাই রেগুলারই। সো তাহলে দেখেন, বড় যদি মনে করেন যে 1% করে হয়, তাহলে ডেইলি 5 7% প্রফিট, মানে 3 4% প্রফিট করতেছি, হ্যাঁ। 3 4% যদি প্রফিট করি, তাহলে 4%-এ আসি কত, 4 5 জায়গায় ট্রেড করলে তার মানে 5% বা 6% আছে, $530, $30 বাংলাদেশি টাকা প্রায় 3500 টাকা বা 4000 টাকার কাছাকাছি, হ্যাঁ, ঠিক আছে, 30 35 ডলারে। সো তখন তো আমার হিউজ টাকা হয়ে যায়, বাংলা টাকা এত টাকা তো দরকার হয় না, তাই না? সো ভাই মিনিমাম 200 300 করে, ঠিক আছে। আর আমি যেরকমভাবে আমি ট্রেন্ড নিই বা মানি ম্যানেজমেন্ট ফলো করি, ঠিক আছে, সেম টু সেম, যে ওই জিনিসটাই করি, যে যেটা আর কি আমার কাছে ভালো লাগে মানি ম্যানেজমেন্ট ফলো করতে। যেরকম এটা এটা মনে করেন যদি আমি সেলও দিই এখন এই জায়গা থেকে, হ্যাঁ, আমি আপনাদের দেখাই। এটা এখনো প্রায় 2%-এর মতন, মানে 1.5%-এর মতন প্রফিট আছে, হ্যাঁ, ঠিক আছে। আমি এই থেকে বুক করতে হইব, নাহলে মার্কেট একবারে ফল করতে আছে। ওকে গাইস, ওকে ডান। আমার পাশে আরেকটা ফোন আছে, ওটা দিয়ে ইয়ার অটোমেটিক আর কি মানে বাই সেল করা হয়, আর এটাতে একটু লাইভ স্ট্রিম করি আর কি, ঠিক আছে। সো যদি এটা এই জায়গা থেকে সেল করি, তাহলে মনে করেন যে কত, $5 এনে 5 6 5 আর 3 4, এই মনে করেন 5 7 $60 মতন প্রফিট হয়েছে। হ্যাঁ না ভাই, $7 বাংলাদেশে বাংলা টাকায় 1000 টাকার কাছাকাছি, ঠিক আছে। আর যদি এক ট্রেডে যদি কত কত সময় লাগছে সেটাও দেখাই দিই আপনাদের, ঠিক আছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই, যেখানে যা থেকে এন্ট্রি নেওয়া, আর এই যে আর এই পর্যন্ত, মানে 2 ঘন্টায় যদি আমার 1000 টাকা আসে ভাই, আমার কাছে হিউজ, ঠিক আছে ভাই। আমি অল্প অল্প করে নিই, আমার এটা অনেক ভালো লাগে, ঠিক আছে গাইস। আমার কাছে অল্প অল্প করে নেওয়াটাই বেটার মনে করি, ওই যে একবারে যে বড় লোক হওয়ার থেকে আস্তে আস্তে বড় লোক হওয়া অনেক ভালো, ঠিক আছে। পলাশ ভাই, আর কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন থাকলে। सो गाइस, मेरा तगड़ी तगड़ी श्योर शॉट, ठीक है से। সো গাইস, যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন ভাই। লাইক বাটনে লাইক না করলে কেমনে কি হবে কোন। আর একটু আগে যেটা একটা ট্রেড নিলাম, ওটারও এসএল হিট করা হয়েছে, ঠিক আছে। ওটারও নিচে এখন সেলার প্রেসার করতেছে, ঠিক আছে। এখন মার্কেট এখন ডাউন ট্রেন্ড যাইব, এক সিজন আপে যাইব, আর একটা সিজন যখন অন হইব না, অন হওয়ার আগে থেকে ডাউন ডিরেকশন দিব। আর যদি ডাউন ডিরেকশন হয়ে থাকে বড় একটা, হ্যাঁ, তাহলে মনে করবেন যে পরের সিজন আপে যাইব, ঠিক আছে। এটা সম্পূর্ণ হচ্ছে গিয়া ফরেক্সের সাথে কিছুটা শিফট আছে, কারণ হচ্ছে
এক এক কান্ট্রির এক এক মানে বায়ার সেলার্স অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তখন তো মনে করেন যে একটা একটা জায়গায় একটা একটা বায়ার, মানে এক এক জায়গায় এক একটা বায়ার থাকে, ঠিক আছে। আমরা বাংলাদেশে যেমন সেশন কত 3টার সময় শুরু হয়, সো একটা একটা জায়গায় এক একখানে শুরু হয় টাইম, ঠিক আছে। তো এটাও বিষয়টা আছে, এই জন্য আর কি আমার ওই যারা লাইভ স্ট্রিম দেখেন ভাই তারা তো বলতেই পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, যে কই থেকে কই কি যায় না যায়, ঠিক আছে, এটাই আর কি। আর কি বলবো, বিটিসি তো ভাই মানে 30% পাম্প, কি আর করার ভাই, মানে শিওর শট। দেখেন এই জাতিকে যে যাইবো কিন্তু দেরি হইব, কিন্তু এখান থেকে প্রফিট নিয়ে শর্টকাটে বেরিয়ে যাওয়া ভালো। যে না পিনিকে একটা জিনিস যে পিনিকে কোনো কিছু করা যাবে না, যে হারে আসলো মারতে পারলাম না, এই করতে পারলাম না, ওয়া করতে পারলাম না, ঠিক আছে, অত কিছু দরকার নেই। শিওর শট সিম্পল লজিকে পাবেন, মারি দিবেন, শেষ। এন্ট্রি নেওয়ার পর লাভ লস যেটা হবে হবেই, বিজনেস ইনভেস্ট সবগুলো এটাই, ঠিক আছে। আপনি 1% 2% দেখবেন যে ইজিলি হিট হয়ে গেছে ভাই আপনার, মানে আপনি যদি ব্যাপারটা যদি ধরতে পারেন না, ঠিক আছে, আপনি মনে করেন রেগুলারই 3 4 5% প্রফিট নিয়ে বেরোতে পারবেন, $3 $2, ঠিক আছে, এনাফ, ঠিক আছে, এনাফ এনাফ ভাই, আর এত কিছু কি লাগবে আর। শর্টকাট হইব, শর্টকাটে ই করে দেবেন, এন্ট্রি নেবেন, ঠিক আছে। বাই 1 মিনিট, ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট, কে কে কমেন্ট করতেছেন 1 মিনিট দেখে নিন, ঠিক আছে। ফরে ফরেক্স ভাইয়া এটা, না না ভাইয়া এটা ফরেক্স না, ঠিক আছে, এটা হলো ক্রিপ্টো স্পট ট্রেডিং, ঠিক আছে। ভাইয়া কোন মার্কেটে কাজ করেন? ও ভাই ওকে, দাঁড়ান ভাই, মিমি মিমি ইউএসডিটি ভাই, ঠিক আছে। আহ, ঠিক আছে ভাই ব্রাদার্স। আর ভাই যে যেখান থেকে দেখতেছেন ভাই লাইক বাটনে লাইক করেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন, ঠিক আছে, একটু লাইক বাটনে লাইক করে দেন, হিট করেন, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন, হ্যাঁ, লাইক বাটনে লাইক করেন। ওকে গাইস, তো আমরা আবার একটা জিনিস দেখবো যে আমরা কালকে এন্ট্রি নিয়েছিলাম ওই কি না কি যেন একটা মার্কেটে এন্ট্রি নেওয়া, ঠিক আছে। দাঁড়ান আমি রাত্রে কটার দিকে মেবি 3টা 3টা 3:30 দিকে এন্ট্রি নেওয়া আসছিলাম, ঠিক আছে। হিউজ পরিমাণ ভাই, আরে মানে মার্কেটটা আই থিঙ্ক মনে করেন হিউজ পরিমাণ, মানে আপনি যদি মার্কেটে দেখেন না, মানে আপনিও বুঝবেন যে ভাই আপনি এত সুন্দর সুন্দর করে এন্ট্রি বাই করেন, মানে মারাত্মক ভাই। আমার কথা হচ্ছে গিয়া আমি মার্কেটে পড়ে থাকি, উঠি ঘুমাই, মানে ফ্রি টাইম পাই, সাথে সাথে এন্ট্রি নিই, এন্ট্রি নিয়ে বেরোয় যাই, আর কোনো কোশ্চেনই হয় না, ঠিক আছে।
যে ভাই এই হইলো কেন হলো কেন, আমার আর কোনো কোশ্চেনই নাই। ঠিক আছে, এন্ট্রি নেওয়ার কমেন্টই নিয়ে রাখি, প্রফিট লস হবে ভাই, মার্কেটে এটা হবে। এই যে যদি কেউ বলে যে আমার প্রফিট মানে লস হয়ই না, তাহলে তো আলা গাদ্দার, মানে কি কব আর। ঠিক আছে, আর যে লাইভ স্ট্রিমটা দেখতেছেন ভাই, ধাপা ধাপ লাইক বাটনে লাইক করেন, ফরেক্স না এটা বা এই স্পট ক্রিপ্টো স্পট ট্রেডিং। ঠিক আছে গাইস, বৈশা বৈশা কোনো কোনো অ্যানালাইসিস করতে হইব না, কোনো কিছু করতে হইব না, এই টোকেন কিনতে বলবো, সেই টোকেনটা কিনবেন, ইনভেস্টারের মতন প্রফিট করবেন, বেরোয় যাবে, শেষ। আর কোনো কিছু করতে হবে না আপনাদের, এই সেই আর অত কিছু করবো না যে হ্যাঁ লস গে যাবো কিনা এরকমটাও না। ঠিক আছে, এই যে সিম্পল ভাই, লস মার্কেটে যাবই, কিন্তু ব্যাপারটা বুঝতে হইব, কখন নেওয়া যাইব কি নেওয়া যাইব না, ভালো কি মন্দ। ঠিক আছে, ওকে। তো জিনিসটা বুঝতে হইব, বুঝলে আর কোনো সমস্যা নেই, কারণ বুঝলে ইনকাম করা সহজ, আর না বুঝলে ইনকাম করা খুবই কঠিন কঠিন। ঠিক আছে, খুবই কঠিন বিষয় আর কঠিন চ্যালেঞ্জও। আর কিছু কিছু সময় ভাই এন্ট্রিগুলো খুব মারাত্মক বা ই হয়। ঠিক আছে, গাইস যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, আমার এই জায়গায় এন্ট্রি ছিল আমার। ঠিক আছে, সো এটা তো আমি সে দেখাইতেছি, আমার এন্ট্রি ছিল হইল গিয়া এই জায়গা থেকে, আমি দেখাই আপনাদের। এখনো ট্রেড চলতেছে আমার, হ্যাঁ আমার কিন্তু এখনো ট্রেড চলতেছে, পিসিতে আছি। ঠিক আছে, সো এখন আমার এই যে আমার এখন এই জায়গা থেকে সেল করে বের হয়ে যাওয়া উচিত। ঠিক আছে গাইস, সো আর একটা শিওর শট। ঠিক আছে গাইস, মানে এটা 1.5% নয়, এটা আমার 2.58%। ঠিক আছে, 58% গাইস প্রফিট। আর কি লাগে ভাই, সিম্পল লজিকে ট্রেড নিয়েছি, সিম্পলি বের হয়ে গেছি, এনাফ। আর তো দরকার নাই, কথা বুঝেন, আর তো দরকার নাই আমার। আর তো দরকারই নেই আমার যে এইটা ওইটা দরকার হবো ভাই, এত সুন্দর এন্ট্রি পাইবো, বেরোয় যাবো এন্ট্রি দুই একটা নিয়ে বেরোয় গেছে। আজকে মনে করেন সকালে তাই পর্যন্ত 2-3টা ট্রেড নিছি, সবগুলাই প্রফিট হয়েছে, বেরোয় গেছে, আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, ভাই আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই। ঠিক আছে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না ভাই, দাপা দাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, বেল আইকন বাজা দেন, নোটিফিকেশনটা অন করেন। ঠিক আছে, ওকে গাইস, ওকে ওকে। যারা যারা দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন, সাবস্ক্রাইবের বাটনে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, এটা কি মামা, এটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। ঠিক আছে মামা, হাই হ্যালো। ট্রেড করতেছো, এটা বাইন্যান্সে ট্রেড করতেছি, স্পট ট্রেড। ঠিক আছে,
স্পট ট্রেড করতেছি বইয়া বইয়া, কি করবো আর। স্পটে রেগুলার 2 3 4% করে প্রফিট করি, 3টা 4টা এন্ট্রি নিয়ে। ঠিক আছে। হ্যাঁ, নিগেল বলতে কি, মানে বাংলাদেশে তো মনে করো যে যেটা আর কি বলার কথা, হ্যাঁ, বাংলাদেশে কোনো কিছু বৈধতা নাই, সব অবৈধ। মানে এটা বাংলাদেশে এখনো স্বীকৃতি পায় নাই, কিন্তু করতে পারো, সমস্যা নাই। ঠিক আছে। ও, বাংলাদেশে কি এক্স নিগেল? ভাই এটা নিগেল না, আমার জানা মতে নিগেল না, কারণ হচ্ছে গিয়া এই এক্সচেঞ্জ তো একটা মানে বুকার আর কি, হ্যাঁ। ঠিক আছে, ফরেক্স এটা তো বাংলাদেশে বৈধতা নাই, ক্রিপ্টো এটা বৈধতা নাই। ঠিক আছে, খালি স্টক মার্কেট বৈধতা আছে, সেটা আবার পারমিশন নিয়ে এই আর কি। ঠিক আছে, আর এগুলার কোনো বৈধতা নাই আর কি এখন পর্যন্ত। ঠিক আছে, বাংলাদেশে কোনো কোম্পানি এই পর্যন্ত ট্রেডিং সেক্টরে কোনো কিছু বৈধতা নাই বাংলাদেশে। ওকে, আর কোনো কোশ্চেন আছে ভাই? বিটিসিতে, বিটিসিতে করি বলতে কি, বিটিসিতে মানে কিছু কিছু নিউজ আছে, নিউজের পরে যদি নিউজ যদি মানে নিউজ যদি থাকে, নিউজের পরের পরের ট্রেড করি। ঠিক আছে, যদি দেখা যায় যে নিউজটা ভালো আসছে, হ্যাঁ, নিউজ যদি ভালো আসে তাহলে অবশ্যই ট্রেড করি, যে নিউজ যদি ভালো আসে তাহলে ওই জায়গা থেকে এন্ট্রি নিই। করি না হলে করি না। ঠিক আছে, তারপর কে লাগছে, ইন্ডিয়া মার্কেটে করো? না না, ইন্ডিয়া মার্কেটে করি না, ইন্ডিয়া মার্কেটে করি না, শুধুমাত্র আমি স্পটে ট্রেড করতেছি এখন। আর পাশাপাশি বাইনারি ট্রেডিং করতেছি, এটাই। আর ফরেক্সটা শিখতেছি এখনো। ঠিক আছে, ইন্ডিয়া মার্কেটে করি না। ঠিক আছে, মার্কেট হ্যাং হয়ে রয়েছে। যাই হোক, যারা যারা দেখতেছেন লাইক বাটনে লাইক করেন আর সাবস্ক্রাইব করে দেন, হ্যাঁ। আর কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। আর একটা কি মার্কেটে যেন দেখলাম, সেটা ওকে। ও, আর একটা দেয় যে, ও কত উঠে, হ্যাঁ হয়েছে মোটামুটি ভালোই। 3 4 5 5% 7% প্রফিট হয়েছে, এটাই। ঠিক আছে, আরো বেশি হয়েছে 5 7%। ঠিক আছে, মানে প্রফিট ওই পার্সেন্টেজ ধরে, পরে গিয়ে আর সব কিছু মিলে টিলে দেখা যায় বাংলা টাকায় ভালোই আর কি, মোটামুটি চলে যায়, হ্যাঁ। ঠিক আছে, এটাই আর কি। মামা কোথায় থাকো? বাংলাদেশে থাকি, আহ, আর কি নারায়ণগঞ্জ, ঢাকা। ঠিক আছে। আমি কি বলবো, আমি যে যে পিসিতে দেখাইতে পারতাম, কিন্তু এখন ক্যামেরা অন করলে তো করা যাবো না। তো দেখাতাম এন্ট্রিগুলা খুব সুন্দর করে নিতেছে। ঠিক আছে, পাইছি নিয়েছি, একটু স্টপ লসটা 1.5% মতন রাখছি, মানে প্রায় 1.2%। ঠিক আছে, মানে অটোমেটিকই প্রফিট, ঠিক আছে, কেনার, হ্যাঁ। ঠিক আছে, এই যে প্রফিট ডান, দেখাইতেছি 1 মিনিট লেটার।
এই যে জায়গা থেকে এই যেটা এই যে এটা ধরছি, আর এই যে এই লেভেলের এই জায়গা থেকে এন্ট্রিটা নেওয়া, ঠিক আছে। আগে 3-4টা প্রফিট ছিল, ওটা তো কালকে আর প্রফিটে ধরে গেছে, আর আজকে যা করতেছি যে আজকে এটাই, ঠিক আছে। মানে মেন কথা হলো কি, আমি যেটা এই উইন্ড মানে স্টপ লস সেটাই প্রফিট করার টার্গেট করি, ঠিক আছে। তো তাহলে আমার মনে করেন যে ওটা আমার এই মানে গায়ে বাঁধবে না, কারণ স্টপ লস এসএল সব কিছু হচ্ছে গিয়া মানে নিজের মতন সাজায় নিচ্ছি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই জায়গা থেকে যেন মার্কেট যতবার এসে ততবার রিজেকশন এসে, যতবার খাইছে ততবার রিজেকশন এসে, ঠিক আছে। এই যে একটা লেভেল রিভার্স দিছে, ব্রেকআউট দিছে, গেছে, আবার এই যে লেভেল টাচ দিছে, বম, ঠিক আছে। যখন আবার আইসে তখন এই যে কি রিজেকশন দিছে, আপে দিছে, আমি এই জায়গায় কনফার্মেশন পাইছি, এই যাতে ট্রেড নিছি বা সুইন, আর আমার মার্কেট যাওয়ার চান্স আছে কতটুক, এই যে এই পর্যন্ত পসিবিলিটি আছে যে এই পর্যন্ত যাওয়ার জন্য, ঠিক আছে। এই যে এই পর্যন্ত এনাফ, এই যে এই পর্যন্ত মানে মার্কেট যাবে, একটু ঘোরাঘুরি করবে এটাই, ঠিক আছে। আবার হচ্ছে গিয়া 6টার দিকে আবার এই জায়গা থেকে এই জায়গায় যাইও না যাইও, মনে করেন এই যা রেঞ্জিং করে এই যা ডাউন ডাউন চলে আইব, ঠিক আছে। কিন্তু মার্কেটে থাকতে থাকতে মার্কেটে অ্যানালাইসিস বোঝা যায়, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন মামা। আর যারা যারা বাইনারি ট্রেডিং করেন কিনা একটু কাইন্ডলি জানাবেন আমারে, হ্যাঁ। বাইনারি ট্রেডিং, ফরেক্স, ক্রিপ্টোটা হচ্ছে শুধুমাত্র ইনভেস্টের জন্য, ঠিক আছে। ইনভেস্ট করলে খুব ভালো হয়। ইনভেস্টে যেরকম ইনভেস্ট করলে খুব ভালো লাগে, যা কারণ হচ্ছে ইনভেস্ট তো মনে করেন যে রেগুলার 2, 3, 4, 5% মানে প্রফিট, মানে ক্যাপিটালের উপর নির্ভর করে যে আপনি 1% নিয়ে সন্তুষ্ট বা 2%, সর্বোচ্চ 2% একটা এন্ট্রিতে, বা 1%-এর বেশি প্রফিট নিই না, 0.01%ও প্রফিট নিয়ে বেরোই, ঠিক আছে। এন্ট্রি মনে করেন যে 5-7%, 10% রেগুলার করা পারলে আর কি লাগে ভাই, এমনি অটোমেটিকই গরু হয়ে যাবো টাকা, ঠিক আছে। গরু না করতে পারলে ওই যে বলে না অল্প টাকা হয় না ভাই, আমি তো অল্প টাকা দিয়ে শুরু করছি, এই যে রেগুলার 3, 4, 5, 5%, 7% করে গেইন করি, এটা কি আর খারাপ কই, ঠিক আছে। খারাপ তো না, এটা তো ভালো যে রেগুলার 4-5% ক্যাপিটালে গরু করা মানে কি মাসে যে হিউজ পরিমাণ, ঠিক আছে। জানেন হিউজ পরিমাণ মাসে যদি মনে করেন যে রেগুলার 7%, 8% করে ধরেন, 7% গুণ 30, 210%-এর থেকে ধরেন যে মনে করেন যে কি বলবো, মিনিমাম তো 150% প্রফিট করছেন, 150%, ঠিক আছে। আনে যা দিয়ে এই করেন তাহলে হিউজ 150% প্রফিট করতে পারলে, তাহলে 150 গুণ 150 গুণ হয় না কেন ভাই, রেগুলার যদি 150%-এ যদি আপনার $7 করে আসে, 7 গুণ 150%, তা তো হিউজ, ঠিক আছে। প্রত্যেকটা ডেটে 1.5% করে প্রফিট, তাই মনে করেন যদি $60 করেও আসে, তা তো হিউজ ভাই, ঠিক আছে। তাও তো মনে করেন যে হিউজ অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা তো তাও খাই পারবে না, বাংলার টাকা অনেক টাকা তো হয়, ঠিক আছে। তো বিষয় বুঝতে হইব, না বুঝলে তো আর হইব না যে জিনিসগুলো এরকম না এরকম, ঠিক আছে। জিনিসগুলো বুঝা বুঝা এন্ট্রি নিতে হইব, বুঝা বুঝা করতে হইব, ঠিক আছে। তাহলে শোনা লাভ আছে, কারণ হচ্ছে না হলে তো আর কোনো লাভ নেই, তাই না। আমার হচ্ছে গিয়ে লাইভে হচ্ছে ই করা যায় না, কি বলে, কম্পিউটারে লাইভে কথা বলা যায় না, হ্যাঁ। তাহলে হয়েছে আর কি।
আর এখন এই জায়গা থেকে দেখবেন গাইস, এই জায়গা থেকে এখন ডাউন ট্রেন্ড ফল করবে। এই যে কি বলবো, আরে ভাই সরো না। ওকে, এই যে এই যে একটা লেভেল না, এই জায়গা থেকে দেখবো এখন মার্কেট ডাউন ফল করতে 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 আসতে চাইছে, পরে যে বুম করে আপে যাবে। ঠিক আছে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন, হ্যাঁ মামা। ওকে ওকে গাইস, ওকে ভাই ব্রাদার, যারা যারা আছেন ভাই লাইক বাটনে লাইক করেন আর সাবস্ক্রাইব করেন ভাই। আর রেগুলার 5টার দিক 4টা, হ্যাঁ ভোর 5টার দিক লাইভ আইব, এটা রেগুলারই। ঠিক আছে, প্যারা নাই এখন থেকে। 5টা থেকে 6টা, আবার 6টা থেকে 7টা। ঠিক আছে, 1-1.5 ঘন্টা লাইভে অবশ্যই আসবো, সমস্যা নেই। ঠিক আছে, অল টাইম লাইভ। আর এমনি সারাদিনই লাইভ থাকে, ওটা হচ্ছে গিয়ে মনে করেন যে ওই সবসময় তার কথা বলা সম্ভব না, বাসায় লোকজন থাকে বা এই থাকে, তো এই জন্য আর কি কথা বলা সম্ভব না। সো নিজের পার্সোনাল টাইম আছে, ওয়াইফ আছে। সো মানে তখন আর কি ভয়েসে হয় না আর কি। ঠিক আছে, পসিবল হয় না, কিন্তু এই টাইমটুকে পসিবল হয়। এই টাইমে বেশি এন্ট্রি পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায় আর কি। হ্যাঁ ঠিক আছে, রাত 3টার পর থেকে হিউজ পরিমাণ এন্ট্রি পাওয়া যায়। সো তখন এন্ট্রিগুলো নিয়ে আমি নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাই, এটাই আর কি। ঠিক আছে, আর যদি কারো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমরা আরও মার্কেট দেখি, যেহেতু পিসিতে অন আছে। ঠিক আছে, আমি হচ্ছে মার্কেটগুলো দেখি, অ্যানালাইসিস করি, তারপরে হইলো গিয়া এন্ট্রিগুলো নিছি বা কোথায় নিতে আছে। ঠিক আছে, কালকে হিউজ প্রফিট ছিল মামা, মনে করেন যে হিউজ, খালি দুটা ট্রেড লস গেছে। দুটা ট্রেড লস গেছে, আর হচ্ছে দুটা এসএল খাইছে, কিন্তু দুটা যদি হোল্ডিং করতাম তাহলে ওই দুটাও প্রফিট থাকতো। ঠিক আছে, তা মিনিমাম কত, দুটা $15 না কয় ডলার জন্য এসএল খাইছিলাম, আর প্রফিট করছিলাম $30 মতন মেবি। আর কি লাগে ভাই, বাংলা টাকা 3500 টাকা ভাই, হিউজ এনাফ। ঠিক আছে, ভাই যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন লাইক বাটনে লাইক করেন ভাই। ঠিক আছে, আর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই কই থেকে দেখতেছেন আর কোথা থেকে দেখতেছেন, ভাই কমেন্ট করেন। কমেন্ট না করলে কেমনে বুঝবো ভাই যে ভিডিও দেখতেছেন। ঠিক আছে, ঠিক আছে গাইস, ওকে 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 গাইস, ওকে ঠিক আছে। দেখছেন গাইস, যেটা আর কি বলতেছিলাম, হ্যাঁ এই জায়গা থেকে মার্কেট ফল করা শুরু করে দিছে। যদি আবার এই জায়গায় আসবে, আসার পর যদি আবার একটু নিয়ে কালেকশন, তাহলে ঠিক আছে, আবার এই জায়গা থেকে আপে আপ ডিরেকশন নিব আবার। ঠিক আছে, সো মার্কেটে থাকতে থাকতে ভাই মানে রিজেকশন বোঝা যায়, মার্কেটের কি বলতে চাইতেছে, মার্কেটে কি দরকার বা কি করলে মার্কেট ভালোভাবে চলবে, বা টাইম ফ্রেমে থাকতে থাকতে মনে করেন যে আপনি রেগুলার 5 মিনিট টাইম ফ্রেমে আসেন, আপনি মনে হয় দেখতে 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 আপনার মনই বলবো যে না, এই জায়গা থেকে মার্কেট আপে যাইবো ডাউনে যাইবো, আপে যাইবো ডাউনে যাইবো। ঠিক আছে, আপনি সেল করে দিবেন, আপনার মানে হিউজ, কি আর বলবো, হিউজ টাইম ফ্রেম। ঠিক আছে, এটাই আর কি।
ওকে গাইস, যারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক দা বেল বাটন, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে দেন, তাহলেই হবে। যারা যারা সাবস্ক্রাইব করেন না ভাই, তারা দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, দাঁড়ান না, কোন এন্ট্রি আছে কিনা দেখি আমরা। এই দেখেন, দেখছেন এই যা থেকে ফল। এখন এখন আমরা 10-15 মিনিট আছে, সো এখন দেখবেন যে সবগুলো মার্কেট ডাউন ডিরেকশনে যাইতেছে, ঠিক আছে। সকাল 6টার দিকে যে হিট গাইস, এই যে হিট ভাই, মানে কি কব, শিওর শট, এই আর কি মিস হয়, একবারে বম 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 পম 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 করতে 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 যাইতে আছে, ঠিক আছে। হিউজ এই দেন, এই যে একটা টিভি হিট হয়েছে, এই যে একটা, তারপরে হচ্ছে গিয়া দাঁড়ান, এই যে তারপরে এই যে একটা, এটা প্রায় 2.5%-এর উপরে। এই যে একটা ভাই, মানে কি করবো, এটা তো প্রায় 1.5%। 1.5%, আর এই যে এলো কত, 2, হলো 3, 4 ভাই, 5%। এই দুটা ক্যান্ডেলে প্রফিট ডান ভাই, 5%। আর এই যে এটাই আছে কত, একটা না 3% ভাই, 5 আর 3 কত, 8% প্রফিট ডান ভাই। রেগুলার যদি 5-7-8% করে প্রফিট করতে পারে, ইউজ ভাই, আর কি লাগে, আর তো কিছু লাগে না, ঠিক আছে। আর যারা যারা যোগাযোগ করতেছেন আমার সাথে, অবশ্যই আমার ওই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইটাই লিঙ্কে জয়েন করা, ওই জয়েন হইতে পারেন, ঠিক আছে, চ্যানেলে। ওই জায়গায় আরও অ্যাক্টিভ থাকি, মোটামুটি অ্যাক্টিভই আছি, সমস্যা নেই, ঠিক আছে। অ্যাক্টিভ থাকার চেষ্টা করি সবসময়, ঠিক আছে গাইস, মানে ওই জায়গায় আমি সবসময় থাকি আর কি। ওই জায়গা 129 জন আছে মেম্বার, ঠিক আছে। হাই ভাই, কি হাই, হ্যালো হ্যালো ভাই, হ্যালো। দেখেন কমেন্ট বক্সে ওইটাই দিচ্ছি, ওই চ্যানেলে জয়েন হন। হ্যাঁ, বীরেন কুমার, হাই দাদা, হ্যালো হ্যালো। কেমন আছেন আপনি, আর বাসার সবাই কেমন আছে, আর কই থেকে দেখতেছেন বা একটু কমেন্ট করে জানান, আর কোনো কোশ্চেন আছে কিনা সেটাও বলেন আমারে, ঠিক আছে। দেখেন ভাই, আমার কথা হচ্ছে 8-9% প্রফিট হয়ে গেছে আমার এনাফ, ঠিক আছে। আমার কিছু কিছু এনডি হোল্ডিংয়ে থাকে, এই করা থাকে। আর যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হন নাই, জয়েন হয়ে থাকেন, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিছি কমেন্ট বক্সে, ঠিক আছে। কমেন্ট বক্সে পিন করা আছে, ওইটাই জয়েন হন ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট জয়েন হন ভাই। আর কি লাগে, রেগুলার যদি 5-7% করে গেইন করতে পারে বা করতে পারে একটু টাইম দিয়া, ক্যাপিটাল গ্রো হয়ে গেলে মনে করেন যে পরে 1% ট্রেড নিলেও ভাই হিউজ, আর তো দরকার হয় না, তাই না। আর দরকার হইব না, কারণ হচ্ছে গিয়ে দেখা যায় কি যে আপনি নিছেন, মানে কি বলবো, এই কি যেন বলে, 100টা ট্রেড নিছেন, মানে 100টার মধ্যে যদি মনে করেন যে 60টা যদি 50%, 52% থাকে, হ্যাঁ, ঠিক আছে, তারপরেও মনে করেন যে হিউজ অ্যামাউন্ট আপনার কাছে, হিউজ, মানে হিউজগুলা হিউজ, মানে ইনভেস্টের পর থাকবেন, বিজনেস করবেন, এনাফ ভাই, বিজনেস মাইন্ডসেট বিজনেসই থাকে, ঠিক আছে। হিউজ পরিমাণ, ঠিক আছে। এখন মনে করেন যে এখন আর এন্ট্রি নিব না, এখন হচ্ছে গিয়ে এন্ট্রি হচ্ছে গিয়ে সব ডাউনে যাইতেছে মার্কেট, ঠিক আছে। এখন ম্যাক্সিমামই মার্কেট ডাউন ডিরেকশনে যাইতেছে, প্রোডাকশন করতেছে আপে, যাইতেছে ডাউনে।
ডাউনফল করবে 6টা পর্যন্ত, ঠিক আছে। এগুলো তো ইসে ওগুলো তোরা মনে স্টক এসব ডিলিট করে, কারণ আমার এর দরকার না থাকতে। দেখছেন মানে সিম্পল ভাই, মার্কেটে থাকতে থাকতে আপনারও কনফিডেন্স বেড়ে যাব, আপনারও সব কিছু হইব, খালি একটু ধৈর্য লাগে। এটাই ধৈর্য নিয়ে পেশেন্ট নিয়ে বইয়ে থাকবেন, এন্ট্রি অনেক পাইবেন আপনিও, ঠিক আছে। এন্ট্রির অভাব নাই, এন্ট্রির অভাব নাই, ঠিক আছে, এন্ট্রির অভাবই নেই। ও যা থেকে এখন রিজেকশন খাইতেও পারে, নাও খাইতে পারে, আমার তো সমস্যা নেই। আমার টেক প্রফিট হিট মানে আমার প্রফিট হিট, ঠিক আছে। সো আমার তো এত কিছু দেখার টাইম নেই, কারণ হচ্ছে কি যে মার্কেটে এন্ট্রি নিব, লাভ লস দুটোই হয় মার্কেটে, সবসময় যে প্রফিট দিয়ে যাবে ওইটাও না, ঠিক আছে, এটাই আর কি। আর মিউজিকটা কেমন লাগতেছে গাইস, কাইন্ডলি কমেন্ট করে জানান। লাইভ স্ট্রিমে 11 ঘন্টা ধরে লাইভ করতেছে, কপিরাইট না মারে, যাই হোক ওটাই সমস্যা নেই। নয় ঘন্টা হয়ে গেছে লাইভ করতেছে। ওকে গাইস, কপিরাইট দিব না আমারে, এটা দরকার নাই। ওকে ওকে বাবা, সবাই কমেন্ট করেন, কে কি কে কোথা থেকে দেখতেছেন, কি করতেছেন না করতেছেন, এখন কমেন্ট করেন। আর কতদিন ধরে এই সেক্টরে আসেন একটু কমেন্ট করে কাইন্ডলি জানান আমারে, হ্যাঁ, ঠিক আছে। একটু জানান জানান ফার্স্ট। একটু ফার্স্ট জানায় না। ওকে গাইস, ওকে ওকে ওকে, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন, দেখতে দেখতে পাচ্ছেন মার্কেট মানে আপে দৌড়াইতেছে, যাওয়ার কথা ডাউন ডিরেকশন এখন, হ্যাঁ। দেখেন এই জায়গা থেকে যারা এন্ট্রি নিয়েছিল আমার সাথে সবাই প্রফিট ভাই, মানে এটা লাইভ স্ট্রিমে দেওয়া ছিল, এটি এসিটি, ঠিক আছে। দেখেন এই যে এটাও মনে করেন যে প্রফিট হয়ে গেছে, আর কি লাগে ভাই, মানে বাইরে মানে মার্কেটে থাকতে থাকতে মার্কেটে এরকম একটা পর্যায়ে চলে গেছে, কইতে না কইতে টিপি মিপি হিট বেরিয়ে গেছে অটোমেটিক ভাই। এটা লাইভ স্ট্রিমেও দেখাইছে যে এই যে সাপোর্ট লেভেল ব্রেকআউট করছে, আপে যাবো তো আপে যাবো, গেছে তো আপে 1% প্রফিট এই জায়গা থেকে। তা কি আমার এখানে হিউজ পরিমাণ প্রফিট হইতেছে এখানে না, তাই না? তাহলে আমার এখানে কেন এই সবই করতে হইব, এই সেই ওই সেই দরকার আছে আমার? আমার আমার কথা হচ্ছে কি, আমার অ্যামাউন্ট আছে, আমি বাইরে বুড়ে উঠতে পারবো, এটাই, আর কোনো কোশ্চেন নেই আমার কাছে। অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টে বাইরে বেরিয়ে করবো, না বাইরে যাব, কখন এসে লাগবো না লাগবো সব কিছু তো বুঝতে পারে, ঠিক আছে। মার্কেটে কখন এসে লাগবো কি লাগবো না, বা
কি করলে ভালো হইব, এখন এসএল দোয়াটা কাজ আদৌ কি এখন ঠিক হবে কি না, ভালো হবে না মন্দ হবে, ঠিক আছে, সব কিছু ভাই, ঠিক আছে। আর যে দেখতেছেন ভাই অবশ্যই লাইক দা বেল বাটন, ঠিক আছে, সাবস্ক্রাইবও করেন লাইকও করেন, দুটোই করেন, হ্যাঁ ঠিক আছে। আস্তে আস্তে ভাই সব কিছুই কমপ্লিট করবে, একটু টাইম লাগবে ভাই। হ্যাঁ মানে নতুন নতুন শুরু করছি তো, আস্তে আস্তে সবই পারবো, একটু সময় দেন আমারে, ঠিক আছে, এই আর কি। সময় দিলে সব কিছু দেখবেন যে সব কিছু করে দিচ্ছে আপনাদের জন্য, ফ্রিতেই রাখছি সব কিছু, ঠিক আছে। এমন এমন জিনিস রাখছি ফ্রিতে, মনে করেন যে দেখলেও বিশেষ করেন যে ভাই আপনি এত কিছু ফ্রিতে রাখছেন কীভাবে, মাসে টাকা দেওয়া পায় না, ঠিক আছে। একটু বললাম, আর কিছু বললাম না, আপনাদের একটু ধারণা দিলাম, ঠিক আছে। ধারণার পর দিয়ে রাখলাম আর কি। ওকে ওকে গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করেন, ঠিক আছে। আর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমার কথাগুলো কি আসলে ঠিক কি না, ঠিক মনে হয়েছে কিনা একটু বলেন তো। আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন বলেন ভাই। সাবস্ক্রাইব, ওকে ভাই, যে যে লাইভ স্ট্রিম দেখছেন এখন থেকে সব ডাউনে ফল করবে মার্কেট, ঠিক আছে। মার্কেট ডাউন ডিরেকশনে যাইবো তো যাইবো, এখানে কেউ ঠেকাইতে পারবো না। এই যে একটা টিপি, মানে এটা তো আগেরই, অনেক আগেরই নেওয়া ছিল। এক্সআরপিতে এই যে বড় একটা টেট, ঠিক আছে। এক্সএলএম নটে বিটিসিতে যে জায়গা কালকে একটা ট্রেড নিয়েছিলাম, হিউজ পরিমাণ প্রফিট। ভাই কাজ জানলে ট্রেড করা কোনো ব্যাপার না, ঠিক আছে। কাজ জানলে আপনিও মনে করেন যে ট্রেড করতে পারবেন, এ আহামরি তেমন কিছু না যে ভাই ট্রেড করবো করতে পারি না আর কয় না, হ্যাঁ। আপনি যদি শিখেন না, ঠিক আছে, শিখার পরে আপনি মনে করেন যে কি বলবো, ওই আপনার নিজেরই মনে হইব যে না আমি পারি, আমি যাতে কি করব, যে না আমি যাতে কাজ করতে পারি ভালো, ঠিক আছে, এরকম আর কি। সিম্পল সিম্পল মাইন্ডসেট নিয়ে কাজ করেন যে মানে দুটা সেক্টর রাখবেন, যে একটা অফলাইন একটা অনলাইন। কারণ দুটারে অনলাইনে কখন আসবেন, আপনার ইউজ পরিমাণ হইতেছে ব্যাকআপ 2-3 বছরের ব্যাকআপ রয়েছে, যে ফ্যামিলি চলতেছে, ফ্যামিলিতে হিউজ পরিমাণ মানে আমি দিতে পারতেছি, আমার এফোর্ট আছে, ঠিক আছে। তখন আপনি ফ্যামিলিরে মানে ফ্যামিলিটা মেনটেন করতে পারেন। আপনি অনলাইনের থেকে কইরা আবার ফ্যামিলির দিবেন, একটু মানে টাফ হয়ে যাবে, পারবেন না এমন না, পারবেন, কিন্তু একটু টাফ, মানে পেশেন্ট কাজ করবে, যে না বেশি বেশি প্রফিট নেব, বেশি বেশি গেইন করব, ঠিক আছে। তখন হচ্ছে গিয়া যে মাইন্ডসেট যেটা থাকে আমাদের, হ্যাঁ, ওটা অনেক প্রবলেম করে। কারণ হচ্ছে যে ওটা তো মানে মাইন্ডসেট তো, যে তাড়াতাড়ি ট্রেড করবো, বেরোয় যাব, বন্ধু বান্ধবের সাথে সময় দিব, এই সেই, ঠিক আছে। আর নানান ধরনের নানান কথা, ঠিক আছে। যখন এইসব শুরু হবে না, তখন আপনার মাইন্ডসেট অটোমেটিকই মানে
এটা না ওটা, এটা ভালো লাগতেছে না, ওটা করব, এটা করব, ঠিক আছে, এই বিভিন্ন নানা ধরনের চিন্তা ভাবনায় আপনার হচ্ছে গিয়া কি বলবো, মানে লসের চিন্তা ভাবনা থাকে, ঠিক আছে। মানে তখন মনে করেন যে আপনি আহারে কি করলাম, ধরো যে না আপনার কথা ছিল 1%, সে না আপনি 2% হয়ে গেছে, না 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 3% গেইন করতে হইব, তখন কি মাইন্ডসেটটা পুরাই চেঞ্জ হয়ে যায়। আপনি যে ট্রেড করবেন, আরে না কালকে লস গেছে, ফ্যামিলির টাকা দিব, ভালো কি মন্দ, ঠিক আছে। সো তখন তো মনে করেন যে আরে না ফ্যামিলির টাকা দেওয়া চাইছি, এখন যদি এই জাত থেকে না দিই তা কেমন হয়, আরে এই যাতে আমার সংসার চলতেছে, ভালো কি মন্দ, ঠিক আছে, একটা মানে একটা চাপের মধ্যে, ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস আপনি পারেন, তো যদি আপনার ক্যাপিটাল যদি বড় হয়, মানে এখানে 2-3 লাখ টাকা ইনভেস্ট থাকে, তা আপনি ধরেন মনে করেন যে 2 লাখ টাকা ইনভেস্ট করেন, 2 লাখ টাকার ইনভেস্টে আপনার 1% হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে। 1%-এ হচ্ছে 2 লাখ টাকা, আর 1% হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে। সো 100%-এ 2 লাখ টাকা আসে। মনে করেন যে আপনি 1% করে 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 যদি গেইন করতে পারেন, আপনার আর কি লাগে ভাই, ঠিক আছে। সো 1% করে যদি গেইন করতে পারেন, যে মাস শেষে 3-4% গেইন করবেন, 5-7%, ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই আসে না আপনার জন্য, ঠিক আছে। যদি মাস গেলে যদি আপনি কি বলবো 10%, 20%ও গেইন করেন, তাহলে 2 লাখ টাকাতে যদি 20% গেইন করেন, 20,000 টাকা ভাই মাসে, 2 লাখ টাকা। কিন্তু 2 লাখ টাকা বিজনেস ব্যবসা করতে গেলে ওখানে আপনি 20,000 টাকা লাভ লস দিয়ে দিয়ে বাকি যায় অর্ধেক টাকা, ঠিক আছে। টুকটাক মানে যেটা বেচা কিনা করে মোটামুটি সংসার চলে যায়। কিন্তু আপনি যদি এই জিনিসটা করেন, তাহলে আপনার কাছে হিউজ পরিমাণে একটা ইফেক্ট থাকে, যে না জিনিসটা এরকম, এই এমনি করতে হইব, অমনি করতে হইব, একটা একটা চিন্তা ভাবনাই আলাদা, ঠিক আছে। তো বিষয়টা এইটাই আর কি, এই মাইন্ডসেট নিয়ে আসবেন না যে এই যাতে রাতারাতি বড় লোক হবো। হ্যাঁ হওয়া যায়, রাতারাতি বড় লোক হওয়া যায়, রাতারাতি সব কিছু করা যায়, কিন্তু ওটা রাতারাতি করতে গেলে আপনার রিস্ক থাকে বেশি ভাই। আপনার রিস্ক নিয়ে তো আর আসবেন না, এখানে আপনি কষ্ট করে টাকা বা ফ্যামিলির কাছ থেকে কষ্ট করে চাই আনছেন বা ই করে আনছেন, হ্যাঁ ঠিক আছে। এটাই যদি আপনি ঠান্ডা মাথায় যদি মানুষ হয়ে থাকেন, ঠিক আছে, রিল্যাক্সে ই করতেছেন, যে না যে জিনিসটা এটা এরকম হবে, এরকম করে করে আনতেছি বা এরকম করে গেইন করি, তাহলে আমার সমস্যা নাই, আমি কামাইতে পারবো, ঠিক আছে। এই আর কি ব্যাপারটা, বুঝছেন। এই হচ্ছে কাহিনী। আর যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হন না, টেলিগ্রামে জয়েন হন মাসবি, ঠিক আছে। টেলিগ্রামে জয়েন হইয়া সাবস্ক্রাইবটা করে দেন, টেলিগ্রামে জয়েন হন, জয়েনের গ্রুপে অ্যাক্টিভ থাকেন। ওখানে হিউজ পরিমাণ ই মানে কি বলবো অ্যাক্টিভে, মাঝে মধ্যে কলে আসি, কলে এসে সব কিছু অ্যানালাইসিস করে দিই, যে ভাই এমনি না এমনি, এমনি না এমনি হবে, ঠিক আছে। ওকে ওকে গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন। আর এখান তো টিপি হিটই হয়েছেই এখন, মানে কারো যদি কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমরা একটু গল্প করি, ঠিক আছে। কি বলেন গাইস, ভাই ব্রাদার্স, গাইস ভাই ব্রাদার্স, মানে মানে কিরকম যেন হয় না, তাই আর কি কনফিউজড চলে যাই। ওকে, আশা করি ওকে ভাই ব্রাদার সবাই ভালো থাকবেন, ঠিক আছে। সো লাইভ স্ট্রিমটা অনেকক্ষণ ধরে করতেছি, তাহলে আবার পরে আসবো 7টার দিকে লাইভ আইবো আবার। সবাই আপনারা 7টার দিকে আবার আসবেন, ওকে ঠিক আছে। সো যারা যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর নোটিফিকেশন বেলটা বাজাই দেন। এনাফ, আর কিছু লাগবে না, আপনাদের কাছে একটু চাওয়া, ঠিক আছে।
যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে। আবার আমরা হচ্ছে 7টার সময় আসবো, 1 ঘন্টা ব্রেক নিব। অনেকগুলা টেট পাইছি, অনেকগুলা টেট করা শেষ। এখন 1 ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে তারপর হচ্ছে গিয়ে আপনাদের সামনে আসতেছি, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা টিকিস টিকিস করে চাপ দেন, চাপ দেন, চাপ দিলেই মজা লাগবে, ঠিক আছে। ওকে ওকে।